আমার নাম হচ্ছে যে, আমাদের বাসা হচ্ছে যে সোনাপুর। আমরা এই সদর উপজেলাতেই থাকি, নোয়াখালী জেলারই বাসিন্দা। গত 2 তারিখে আমরা হচ্ছে যে নোয়াখালী এই প্রাইম হসপিটালে আমাদের রোগীকে ভর্তি করাইছি। ভর্তি করানোর সময় আমাদের রোগীর অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। বিশেষ করে হচ্ছে যে রোগীর হার্ট ছাড়া বাকি সবকিছু এক প্রকার বিকল ছিল। তো ওইখান থেকে হচ্ছে যে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করছি। এখানকার যারা উন্নত মানের ডাক্তার ছিল, বিশেষ করে হচ্ছে যে আইসিইউ ডাক্তার যারা ছিল, কিংবা যারা অন্যান্য ডিউটিরত ডাক্তার ছিল, ওদের সাথে আমরা পরামর্শ করছি। পরামর্শ করার পরে ওনারা আমাদেরকে বলছে যে আপনারা আমাদের উপর বিশ্বাস করে এখানে আইসিইউতে রাখতে পারেন, কিংবা আপনাদের যদি মনে হয় যে এখানকার অবস্থা আপনাদের ওইরকম অ্যাভেল বা সক্ষম মনে হচ্ছে না, তখন হচ্ছে যে আপনারা বাইরে গিয়ে অথবা ঢাকাতে গিয়ে আপনারা চিকিৎসা করতে পারেন। তো আমরা হচ্ছে যে পরবর্তী ডাক্তারদের পরামর্শ ক্রমে আমরা এই প্রাইম হাসপাতালের যে আইসিইউ আছে, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস রেখে ভরসা রেখে আমরা হচ্ছে যে আমাদের রোগীকে সেখানে 2 তারিখ আসার পরে আমরা 3 তারিখ হচ্ছে যে সকালবেলা আমরা 11টার দিকে রোগীকে আইসিইউতে ভর্তি করাই, কারণ রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। পরবর্তীতে 3 তারিখ 11টা থেকে আমাদের রোগী, আর 4 তারিখ হচ্ছে যে বিকাল 4টা পর্যন্ত 3টা পর্যন্ত আইসিইউতে ছিল, প্রায় 26 থেকে 27 ঘন্টা। এর আগে রোগীর যে অবস্থা ছিল এবং পরবর্তীতে 26 ঘন্টা রোগী আইসিইউতে থাকার পরে রোগীর অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা যেটা কল্পনাও করি না বা চিন্তাও করি না যে এতটুকু হচ্ছে যে আমরা ওভারকাম করতে পারবো রোগীকে। বিশেষ করে হচ্ছে ওনাদের আইসিইউ সেবা কিংবা ওনাদের ইনফ্রাস্ট্রাকচার বা ইকুইপমেন্ট থেকে শুরু করে ওনাদের যে সার্ভিসগুলো ছিল, কিংবা নার্সিং অ্যাডভান্টেজ, কিংবা হচ্ছে যে আপনার ডক্টররা যে সার্ভিস দিছে, আমরা হচ্ছে যে এটাতে অনেক স্যাটিসফাইড, এবং অনেক হচ্ছে যে এটা নিয়ে আমরা এটা নিয়ে হচ্ছে যে গর্ব করতে পারি যে আমাদের নোয়াখালীতে একটা হসপিটাল আছে যেখানকার হচ্ছে যে আইসিইউ ব্যবস্থা অনেক ভালো। তো ওই জায়গা থেকে হচ্ছে যে আমি ওনাদের জন্য আমার জায়গা থেকে পরামর্শ না, আমিও এটা হচ্ছে যে আমাদের চাওয়া থাকবে, যেহেতু আমরা এই জেলার বাসিন্দা, আমাদের চাওয়া থাকবে যে হচ্ছে যে কোনো বিষয়কে যেন রিস্কি মনে না করে ওনারা হচ্ছে যে সাথে সাথে টাকায় রিফান্ড না করে। কারণ হচ্ছে যে সবসময় রোগীর ফিজিক্যাল কন্ডিশন সেম থাকে না। আরেকটা বিষয় আপনার হচ্ছে যে আমরা চাই যে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ইকুইপমেন্ট কিংবা সার্ভিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু যেন আরো ডেভেলপ হয়, যাতে করে হচ্ছে যে বড় বড় কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন হচ্ছে যে আপনার ক্লোনোস্কোপি, এন্ডোস্কোপি, এগুলো করতে যেন ডাক্তার রোগীকে নিয়ে হচ্ছে যে কোনো ধরনের রিস্কি এনভায়রনমেন্ট ক্রিয়েট না করে। আমরা হচ্ছে যে সবসময় এটাই চাই। এই বিষয়গুলো হচ্ছে যে আমরা সমাধান চাচ্ছি। আর ডাক্তাররা যখন রোগীকে অ্যাপয়েন্ট করবে, ডাক্তার যেন অবশ্যই রোগীকে অ্যাপয়েন্ট করার সময় তার লাস্ট স্টেজ পর্যন্ত, হ্যাঁ সব ডাক্তার তো লাস্ট স্টেজ পর্যন্ত দিতে পারবে না সবকিছু, কিন্তু আমাদের চাওয়ার জায়গা থেকে আমরা বলবো যে ওনারা যেন ঢাকায় রেফার করার কথাটা ওনারা ওনাদের সর্বোচ্চ চেষ্টার পরেই বলে। তো আমার জায়গা থেকে আমি বলবো যে হাসপাতালের জন্য অনেক শুভকামনা রইল। ওনারা যেন ওনাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্ট, সার্ভিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডক্টরাল অ্যাডভান্টেজ যেগুলো আছে, এগুলো যেন সবকিছু ওনারা আরেকটু ভালো করে এবং এটাই আর কি। আর হচ্ছে যে আরো যেন হচ্ছে যে সেবাগুলোকে আরো উন্নত মানের করে, যাতে করে হচ্ছে রোগীকে অন্তত ক্রিটিক্যাল সিচুয়েশনে যেন ঢাকা নিয়ে না যাইতে হয়। কারণ ক্রিটিক্যাল সিচুয়েশনে একজন রোগীকে ঢাকা নিয়ে এখান থেকে 5-6 ঘন্টার জার্নি। তো এই জার্নিতে হচ্ছে যে একজন রোগী হয়তো দেখা গেছে সেটা ওভারকাম নাও করতে পারে, হয়তো দেখা গেছে যাত্রাপথে তার একটা খারাপ সংবাদ আসতে পারে। তো আমরা এই জায়গা থেকে বলবো যে আপনারা আপনাদের ইয়াগুলো আর একটু উন্নত করেন। আর এখানকার আইসিইউ ব্যবস্থা অনেক ভালো, যেটা আমি আসলে চিন্তাও করতে পারি নাই। ওনার ডাক্তাররা আমাদেরকে অনেক ভালো সুবিধা দিয়েছে, ওনাদের আচার আচরণ অনেক ভালো ছিল। ধন্যবাদ।